বাংলাদেশের অন্য সব সড়কের মতোই এটাও একটি সড়ক, কিন্তু এতটুকু বললেই সবটা বলা হয় না, কারণ এই সড়কটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। সড়কে পানি ঢালতেই দেখা যাচ্ছে এটি একটি সবুজ বর্ণের সড়ক। দেখতে আর 10টি পিচ ঢালাই সড়কের মতো মনে হলেও এই সড়কটি অন্যগুলোর চেয়ে ভিন্ন, কেননা এটি নির্মিত হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। শুনতে অবাক শোনালেও রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এটাই এখন বাস্তবতা। প্রাথমিক পর্যায়ে সড়কটির 225 মিটার অংশের মূল উপাদান প্লাস্টিক বর্জ্য। বিশ্বের উন্নত দেশে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরনো হলেও বাংলাদেশে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মূলত পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিককে কাজে লাগানোর পাশাপাশি সড়ক তৈরিতে খরচ কমাতে এই পন্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়লার মধ্যে যে প্লাস্টিকটা চলে যায়, যেটাকে আসলে আমরা ওয়েস্টেজ হিসেবে ফেলে দেই, তো সেই প্লাস্টিকটা আমরা রিসাইকেল করে সেটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে যাতে আমরা ইউজ করতে পারি, তাহলে একই সাথে যেটা হবে যে খরচও কিছুটা কমে যাবে এবং সড়কের দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাবে। প্লাস্টিক এটা তো পচছে না, এটা তো রয়ে যাচ্ছে, তো সেই প্লাস্টিকটা যদি আমি সড়কে ইউজ করতে পারি তাহলে আমার পরিবেশেরও এটা একটা অনেক বড় একটা উপকার হচ্ছে। এই সড়কটাতেই আমরা কিন্তু নিচের লেয়ারেও ইউজ করেছি প্লাস্টিকটা। এই প্লাস্টিকটা আমরা পাথরের বিকল্প হিসেবে ইউজ করেছি, আবার উপরের যে লেয়ার, যেটা বিটুমিনাস লেয়ার, সেখানেও আমরা এটা ইউজ করেছি। সাধারণত পিচ, বিটুমিন, পাথর, ইট বা কংক্রিটের সমন্বয়ে দেশে যে সড়ক তৈরি হয় তার চেয়ে কম খরচের প্লাস্টিক সড়ক টেকসই হবে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকের এই সড়ক পরিবেশের জন্য নতুন করে ক্ষতির কারণ হবে কিনা। প্লাস্টিক নিয়ে যদি আমরা রাস্তা বানাতে চাই, আমরা প্লাস্টিকটাকে হ্যান্ডেল করার বিষয় আছে। আমরা কীভাবে রাস্তার নির্মাণ করব, নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা প্লাস্টিকের কারণে যেন পরিবেশ দূষিত না হয়। আর যেটা বলছিলাম যে মাইক্রোপ্লাস্টিক, সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেন মাইক্রোপ্লাস্টিকটা কোনোভাবেই বাতাসে না আসতে পারে। তো এক্সপেরিমেন্টের এই অংশগুলো বিবেচনা করা হয়েছে এবং এটা সফল হলেই তখন আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অন্য সড়কগুলোতেও এটা ব্যবহার করতে পারবো। এক্সপেরিমেন্টটাকে সফল করতে পারি, দেশের জন্য প্লাস্টিক দূষণ থেকে যেমন লাভ হবে, আমাদের যে রাস্তার স্থায়িত্ব নিয়ে আমাদের যেই অভিযোগটা আছে সেটাও কমবার সম্ভাবনা আছে। সম্ভাবনার জায়গা অনেক আছে, বাইরের অনেক দেশে ইতিমধ্যে সেটা চর্চিত বিষয়। তো বাংলাদেশে এই এক্সপেরিমেন্টটা সফল হবে এটা আমরা ধারণা করছি। প্লাস্টিক বর্জ্যের বিকল্প ব্যবহার দেখে কেউ যেন আবার নতুন করে প্লাস্টিক ফ্যাক্টরি তৈরির উদ্যোগ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। প্লাস্টিকের যে মাধ্যমে নির্মিত সড়ক, সেখানে কিন্তু। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।